জামের ভর্তা বানাবো, আব্বা বলতেছে দুপুরে একটা ভর্তা বানাই দিতে। এই যে বেশ কিছু জাম এনেছে, এখান থেকে কিছু জাম নিয়েছি ভর্তা বানানোর জন্য। মরিচ, পোড়া মরিচ, লবণ লাগবে, মিশালি লবণটা নিয়ে আসো যাও। অনেক ঝাল হয়ে যাবে, বেশি ঝাল হাতে রাখো, হাতে রাখো। মিশালি দাও দাও। তো জাম বানাবো, আর এই জামটা কিন্তু অনেক মিষ্টি। আমার ফ্যামিলি কত কাজ করতেছে, কিছু কিছু জাম আছে না তিতা, এগুলো মিষ্টি জাতের জাম। পোড়ামরিচে ভর্তা বানাইতেছি, পোড়ামরিচের ঝাল। মিশালি, তুমি কি জামের ভর্তা পছন্দ করো না? সৌদি আরব থাকতে জামের ভর্তা বানাইতেছি, মনে আছে? সেই জামের ভর্তা আবার বানাচ্ছি। এখানে এখানে রাখো, বিসমিল্লাহ। অনেক মজা বেরোটা। মিশালি ছোটবেলা কি করতাম জানেন, আমাদের বাড়ির পাশে মোটা একটা জাম গাছ ছিল। তো আমি কি করতাম ছোটবেলা, ওই জাম গাছের নিচে জাম কুড়াইতে যেতাম, এবং সেই জাম কি করতাম আমি জানো, এই কাপড়ের মধ্যে নিতাম, ওনার মধ্যে নিতে নিতে দাগ হয়ে গেছে কাপড়। জামের মধ্যে কিন্তু অনেক কষ আছে, একবার জামের কষ যদি কাপড়ে লাগে, সেই কাপড়ের থেকে কিন্তু দাগ ওঠে না, বুঝতে পারছিস? জামের কষ যদি কাপড়ের মধ্যে লাগে, সেই দাগ জীবনে ওঠে না। তো কত কাপড় যে নষ্ট করছে এইভাবে, শুধু ওলার মধ্যে জাম নিয়ে। অনেক মজা, সবগুলো ভর্তা বানাই ফেলি, অনেক মজা হয়েছে। সবাই খাবো আমরা, এগুলো ধুয়ে নিয়ে আসি, দিয়ে আবার মরিচটা লবণ সবগুলো ভর্তা বানাই ফেলবো। নামকে বলো ধুয়ে দিতে, এগুলা যাও ধুয়ে দিতে বলো। ওইদিকে মুরগির মাংস রান্না করছি, বাকি রান্নাগুলো মা করেছেন, ভাত রান্না থেকে শুরু করে আরো 3 রকমের তরকারি রান্না করেছেন, সবজি তরকারি। তো এখন মুরগির মাংস রান্নার দায়িত্ব হচ্ছে আমার, আমি সব শেষে মুরগির মাংস রান্না করছি। তো মশলার মধ্যে এখন মাংসগুলো কষিয়ে দিচ্ছি, দেশি মুড়ো, সাথে একটা আলু দিয়েছি, ঝাল একটু কমিয়ে দিয়েছি। মা বলতেছে যে মিশ্রাতুল জবাবকে টেস্ট করাবে। মেয়ে তো চিকেন খায় না, তোকে খাইয়ে খাইয়ে শিখাতে হবে, সবই অল্প অল্প করে খাইয়ে শিখাতে হবে। ফল ফ্রুট, ভাত, মাছ, মাংস সবই খাওয়াতে হবে। একটা করে ডিম সিদ্ধ করে দেয় মিশ্রাতে, দেশি মুরগির ডিম খাওয়ার জন্য। তো মেয়ে মাশাআল্লাহ একটু খায়। তো বাড়িতে গিয়ে আমি ওর ডিম সিদ্ধ করবো, আমি সিদ্ধ করি, ব্রয়লার মুরগির ডিম সিদ্ধ করি, কিন্তু খায় না, অল্প একটু খায়, খেয়ে আবার মধ্যে ফেলে দেয়। কিন্তু এইখানে আসার পর দেখতেছি যে এই দেশি মুরগির ডিমটা আমার মেয়ে পছন্দ করে। তো ভাবতেছি যে কোথাও দেশি মুরগির ডিম যদি পাই তাহলে কিনবো, কিনে তারপর মেয়েকে সিদ্ধ করে খাওয়াবো। আর আমার ছেলে ডিম ছুঁয়ো না, মানে সিদ্ধ ডিম ছুঁয়ো না, যদি ডিম ভুনা করে দেয় তাহলে খায়। যাই হোক, মাংস রান্না হচ্ছে, এই মাংসটা রান্না হওয়ার পরেই কিন্তু আমাদের রান্না আজকে শেষ হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। আর আজকে কত কিছু খেলাম, ভর্তা থেকে শুরু করে কত কিছু ফল ফ্রুট খেলাম, মানে ঘরের মধ্যে অনেক ফল ফ্রুট খাওয়া হয় না, শুধু পচে, এই জন্য আজকে ভর্তা বানিয়ে খেলাম। আর এখন যেহেতু ফলের সিজন প্রায় শেষ পর্যায়ে, আব্বা বাজার থেকে খুঁজে খুঁজে তারপর ফল নিয়ে আসে। যাই হোক, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে থাকুন। তো এই যে মিশরাতুল জজমের জন্য রয়েছে দেশি মুরগির দেশি ডিম। লিচুটা হাতে ছিল, ডিম দেখে লিচু ফেলে দিছে। মা এটা ভেঙে দিব, ভেঙে ভেঙে গরম। এই বিসমিল্লাহ। ওইদিকে যায় না, আপনারা দেখছে ওইদিকে শুধু চলে যেতেছে। খেয়ে নাও।
ওরা যদি আমি এখন খাওয়াই দিই না, খাবে না। ও নিজের হাতে যতটুকু ইচ্ছা ততটুকু খাবে, বাকিটুকু ফেলে দিবে। ওর মন মতো যা চায় সে তাই করে। মজা, লাল তিতির ডিম মজা। তো অবশেষে রান্না শেষ হলো, মানে মুরগির মাংস রান্না শেষ হলো, এবং আমাদের আজকের দুপুরের রান্নাও শেষ। দেখেন দেশি মুরগির মাংস রান্না করেছি, ঝাল কম দিয়ে, যেহেতু মিশরাতকে একটু খাওয়াবে এই জন্য ঝাল কম দিয়েছি। এমনিতে অনেক সুন্দর গ্রান বের হয়েছে, মশলার গ্রান। সাতপথ খেলতাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, সারাটা দিন ঘরের ভিতরেই ব্যস্ত ছিলাম, এটা করেছি ওইটা করেছি, রান্না বান্না, খাওয়া দাওয়া, গোছ গাছ। বাইরে বের হতে পারি না। এখন বিকালের টাইমে একটু বের হলাম, বিকালও না সন্ধ্যা হয়ে গেছে, তাই না? মা বের হয়েছে হাঁস মুরগি দিত, তো আমিও পিছন পিছন বের হইলাম। মিশরাত মার কোলে উঠা ওইদিকে গেছে, গাবো বলে ই দেখবো, মাও দেখবো। মিশরাত মুরগিকে জানি কি বলে, কুকু। কুকু বলে, কুকু দেখবো। হাঁস এখনো বলতে পারে না, হাঁসকে কিছু, মুরগিকে বলে কুকু। সাত পথ খেলতে 2-3 জন লাগে। আর আমি একটা 2 জনে খেললে হইব না? আমি এখন খেলবো না, আমি এখন হাঁটমু। যে মিশরাত নানুর কোলে ঘুরতেছে, মনে আছে আনিশা? এই যে গরু যে টিনের মধ্যে লেগে হওয়া গেছে, মানে এখানে আসলে খালি সিট মারে ভিতরে আমার। তো তারপর আম পাতান একু আসে। 7 পথ খেলতেছে, 7 পথ একসাথে করবো, আমারে চোর বানাইছে।